হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আবার চলে এসেছি তোমাদের সামনে আমরা একটা নতুন ব্লগ নিয়ে। তো আমি এখন আছি অন্য জায়গায়, দেখে নাও। এই জায়গাটা তোমাদের নিশ্চয়ই অচেনা লাগছে। আমি যেখান থেকে ব্লগ বানাই সেখানে নয়, এটা আমি এসেছি আমার পিসির বাড়ি পুজো দেখতে। আর আমি এখন সকালবেলায় দেখো বসে আছি। সকাল হলে কি হবে, দেখো কেমন সূর্যর তাপ, দেখো ঘেমে যাচ্ছি পুরো কথা বলতে বলতে। নিচে নিচে মানে প্রচুর লোকজন আছে, তো সেই জন্য আমি এখানে সেই ব্লগটা স্টার্ট করছি, তোমাদের সাথে কথা বলছি। তো চলো, অনেকদিন হলো ব্লগ দেওয়া হচ্ছে না, তো ভাবলাম আজকে যেখানে এসেছি এখানকার পরিবেশ কেমন আর এখানে কি পুজো হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো এখানে সবাই এসছে, অনেকজন এসছে বাড়িতে লোকজন, আর সবাই মিলে এখন গল্প শুরু করে দিয়েছে। দেখো আমার ছেলে এখন ঘরে গিন্নমো করছে। ওই দেখি রাত্রে রান্না হবে, আদা রসুন সব বাটা হয়ে গেছে, আমি বাটলাম এসে মিক্সিতে। আর ফ্রিজে দেখো কেমন প্যাক আপ করা আছে, এই দেখো সব এই দাদা ভাইরা খাবে এগুলো। কি অবস্থা দেখো ফ্রিজটার, একটু জায়গা নেই, একটু জায়গা নেই। এই যে এখন দেখলে ভর্তি, একটু পরে দেবে সব ফাঁকা। এখনো একদল আছে, ওরা নেই এখানে। তোদের ভিডিওটা আগে ছাড়বো। কি করতে বসেছে ফ্যান নিয়ে, কে দেখো কে করে এরকম, আমার ছেলে করে। এই যে দেখো ফ্যান লাগানো আছে, আর এই যে পটি করতে বসেছে। তো গাইস দেখো এখন ভাত খেতে বসেছি দুপুরে, আমি দাদা পিসি। তো আজকে দুপুরে মেনুটা একবার দেখে নাও। এই গরমে সিম্পল মেনুই ঠিক আছে, তো রাত্রে তো এইসব খাওয়া হবেই, তার জন্য দুপুরে একটু সিম্পল রান্না হয়েছিল। এই যে মাছের ঝাল, শাক ভাজা, আর ডাল, আর পটলের তরকারি। আর এই যে দেখো এখানে ভাই নিজের রান্নাটা নিজেই করে নিচ্ছে, কারণ ওর কারোর রান্না পছন্দ হবে না, এটা হচ্ছে ওদের স্পেশাল রান্না, তাই ও নিজেই করছে। তো যাই হোক, আমরা এবার একটু ঘুরতে বেরোবো, পিসি, আমি, দাদা আর আমার পুচকুটা। তোমাদের গ্রামটা ঘুরে দেখাবো। তো গ্রামটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই যে যাচ্ছি, দাদা কেমনভাবে নিয়ে যাচ্ছে দেখো পুচকুকে, কত সুন্দর দুই ধারে খড়ের পাড়া, দেখেছো? ভালোই, বেশ গ্রামটা ভালোই, খারাপ না। তোমাদের ঘুরে দেখাচ্ছি ওই জন্যই। দেখো গাইস ঘুরে চলে আসলাম, এখন ছাদে বসে আড্ডা দিচ্ছি। এই দেখো পিসি সন্ধেবেলা রান্না স্টার্ট করে দিয়েছে, মানে রাত্রে রান্না হচ্ছে, এটা মটন রান্না হচ্ছে। এখানে তোমার আছে 12 কিলো মটন রান্না হচ্ছে। আর এই যে সবাই বসে এখন আড্ডা দিচ্ছে, সন্ধেবেলা টিফিন খাওয়া হচ্ছে। টিফিন বোধ হয় মুড়ি খাচ্ছে, মাংস এসব ভালো লাগছে না মাংস, কারণ মানে এত বাজে লাগছে, মানে খেতে তো পারবোই না। খেয়েছি, প্রচুর খেয়ে নিয়েছি। এই যে রাতে রান্না কমপ্লিট। তো আমি শুধু আইসক্রিম খেয়েই যাচ্ছি। ভাই আর দাদা শুধু আমাকে আইসক্রিম এনে দিচ্ছে, যেই যাচ্ছেন যে আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম এনে দে। আমি সকাল থেকে মিনিমাম 400 টাকা আইসক্রিম খেয়ে নিয়েছি। এই দেখো আবার এনে দিল, এটা দাদা এনে দিল। তো যাই হোক, এবার যাব একটু মেলা ঘুরতে, এতে ভাইরা খাচ্ছে সব। আর এই যে মেলা এসছি ঘুরতে, এই দেখো মেলা। দাদা বললো যা আমার ভাগ্নের জন্য গাড়ি নিয়ে আই, তাই গাড়ি কিনতে এসেছি মেলাতে। মেলাতে সেরকম বসেনি, আগে তো দেখিয়েছি, ছোটোখাটো একটা দুটো দোকান বসেছে। তো এই যে কিনবো, দুটো গাড়ি কিনবো, তারপর চলে যাব।
আর এই যে বলছিল পিসির বাড়ি পুজোতে এসেছি, এটাই হচ্ছে আসল পুজো। এটা হচ্ছে ধর্মরাজ মন্দির, এটা হচ্ছে ধর্মরাজ পুজো আর এই ধর্মরাজ মন্দির। কত লোকজন এসছে দেখো, সব বাড়ি ভর্তি লোকজন। তো যাই হোক, সারাদিনটা বেশ ভালোই আনন্দ মজা করে কাটালাম সবার সাথে। আর ভাই এই দেখো নিয়ে চলে এসছে আবার এক পেটি আইসক্রিম, তো সবাই মিলে খাচ্ছি এখন। আর আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি।